যাই হোক পালাইতে দেয়া যাবে না। দাড়ি কাটুক, লুঙ্গি পরুক, আর কাপড় চুপড় ছেড়ে উলঙ্গ ফকির হয়েই পালাতে চেষ্টা করুক, পালাতে দেয়া যাবে না। গত 10 বছরে আমাদের নেতা কর্মীরা এমন কোন সরকারি জুলুম নাই যেটা সহ্য করে নাই। আমাদেরকে গুম করা হয়েছে, আমাদেরকে জেলে নেওয়া হয়েছে, আমাদের উপরে শারীরিক অত্যাচার করা হয়েছে, এমন কিছু নাই তারা বাদ দিয়েছে। গত 10 বছর প্রত্যেকটা দিন, প্রত্যেকটা ঘন্টা আমরা সরকারি হুমকির মুখে থাকতাম। আজকে আমরাও স্বাধীনতা খুঁজে পেয়েছি এবং এই হুমকির মুখে থাকতাম কারণ প্রত্যেকটা সরকারি ইনস্টিটিউশন, আমাদের পুলিশ বাহিনী থেকে শুরু করে এই যে আজকেও আমাদের পাশে আমাদের গ্রাম পুলিশের ভাইয়েরা দাঁড়িয়ে আছেন, প্রত্যেকটা ইনস্টিটিউশন তারা দলীয়করণ করেছে। শুধু দলীয়করণ করেনি, ফ্যাসিবাদের হাতিয়ার বানিয়েছে। এখন সময় এসছে এই ফ্যাসিবাদের প্রত্যেকটা হাতিয়ার ভেঙে চুরমার করে দেয়া। আমরা ইন্টারিম সরকারকে সহযোগিতা করছি যেন প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে এই ফ্যাসিবাদের হাতিয়ার তারা সরিয়ে দিতে পারে ইনশাআল্লাহ। আমরা এই আওয়ামী ফ্যাসিবাদ আর কোনোদিন এই দেশের মাটিতে দাঁড়াতে দেব না। যেইভাবেই হোক আওয়ামী ফ্যাসিবাদের রাজনীতি এই দেশে নিষিদ্ধ করতেই হবে। আজকে ইন্টারিম সরকার যদি না করে, এরপরে নির্বাচিত সরকারে আমরা এসে করব ইনশাআল্লাহ। হাসিনার মতো একটা ফ্যাসিস্ট, হাসিনার আওয়ামী লীগের মতো একটা ফ্যাসিস্ট দল বাংলাদেশের মাটিতে আর আমরা কখনো দাঁড়াইতে দিব না। সোশ্যাল মিডিয়াতে যে মিথ্যাচার হচ্ছে সেটা আমরা ধরেই নিতে পারি যে ভারতীয় সরকারের কোনো একটা কুউদ্দেশ্যে, যে এই যে হাসিনা সরকারকে সহযোগিতা করার জন্য বা হাসিনাকে সহযোগিতা করার জন্য তারা এই জিনিসটা অব্যাহত রেখেছেন। আমি তাদের প্রতি আবারও রিকোয়েস্ট জানাবো, আবেদন জানাবো যে ভারত বাংলাদেশের সুসম্পর্ক দুজনের জন্যই দরকার, দুটো দেশের জন্যই দরকার। তারা এমন দিকে বারবার না আগায় যেখানে আমাদের সরকারের জন্য তাদের সাথে সুসম্পর্ক রাখা অনেক কষ্টকর হয়ে যায়। দেখেন, সজীব ওয়াজেদ জয় সম্বন্ধে কোনো কথা বলতে গেলে এমন ধরনের কথা বা শব্দ মাথায় চলে আসে বা মুখের কাছে চলে আসে যেগুলো হয়তো ক্যামেরার সামনে বলাটা এমনিও ঠিক হবে না। কিন্তু সজীব ওয়াজেদ জয় যেভাবে কথা বলেছেন, এটা বাংলাদেশের নাগরিক হিসাবে, উনি যদি নিজেকে একটুও বাংলাদেশের নাগরিক ধরেন, বাংলাদেশি নাগরিক হিসাবে এর থেকে বড় ট্রিজনাস আর কিছু হতে পারে না। এবং অত্যন্ত দুঃখজনক যে এই ফ্যাসিবাদ আওয়ামী সরকারের বড় বড় মন্ত্রীরাও এর আগে এই ধরনের কথা বলেছেন। আমরা বারবার করে দেখেছি তাদের মন্ত্রীরা বলেছেন যে শেখ হাসিনা সরকারকে ভারত ক্ষমতায় রাখেন এই বলে আবেদন করেছেন ভারতের সরকারের কাছে। তারা এমন কথা বলেছেন যে ভারত আর বাংলাদেশ, ভারতের সরকার বাংলাদেশের সরকার স্বামী স্ত্রীর সম্পর্ক। এই ধরনের ট্রিজনাস কথা কিন্তু তারা অনেক আগে থেকেই বলে আসছেন। তখন তারা সরকারে ছিলেন, আমরা তাদের নামে ট্রিজন মামলা কোর্টে করতে পারি নাই। আজকে তারা সরকারে নাই, আজকে বাংলাদেশের কোর্ট ব্যবস্থা আমরা বিশ্বাস করি সঠিকভাবে কাজ করছে। আমি বিশ্বাস করি অতি শীঘ্রই এই সজীব ওয়াজেদ জয়ের এই বক্তব্যের উপরে ভিত্তি করে বাংলাদেশের কোর্টে তার নামে ট্রিজন মামলা দায়ের করা হবে। সব সরকারের অংশ ছিল, তারা দায়ী গণহত্যার জন্য। এবং শুধু গত 2 মাসের গণহত্যা না, কিন্তু শুধু ছাত্র সমাজে গত 2 মাসেও আমরা মরেছি, কিন্তু গত 2 মাসে শুধু গণহত্যার কথা আমি বলছি না, গত 15 বছরের গণহত্যার কথা বলছি। ভুলে যেন না হেফাজে ইসলাম 2013, ভুলে যেন না এক একটা নির্বাচনের আগে আমাদের বিরোধী দলীয় নেতা কর্মীদের উপরে কি অত্যাচার হয়েছে, কত শত শত করে তারা নিহত করেছে। গণহত্যা একবার হয় নাই, গণহত্যা এই দেশের মাটিতে গত 15.5 বছরে বারবার হয়েছে। এবং এই পিলখানা থেকে তারা শুরু করেছিল। এই গণহত্যাগুলোর জন্য তারা সরাসরি দায়ী, তাদের এইটার বিচার হইতে হবে। একই সাথে পুরা দেশকে অর্থনৈতিকভাবে উলঙ্গ করে দিয়েছে এই আওয়ামী ফ্যাসিবাদ সরকারের দোসররা। আজকে অর্থনৈতিকভাবে আমাদের দেশ উলঙ্গ হয়ে গেছে, এইটার বিচার তাদের হতে হবে। তাদেরকে আর যাই হোক পালাইতে দেয়া যাবে না। দাড়ি কাটুক, লুঙ্গি পরুক, আর কাপড় চুপড় ছেড়ে উলঙ্গ ফকির হয়েই পালাতে চেষ্টা করুক, পালাতে দেয়া যাবে না। তাদেরকে ফেরত আনতে হবে এবং আইনের আওতায় আনতে হবে। আমি বিশ্বাস করি ইন্টারিম সরকার এটা চেষ্টা করবে, এটা করবে। এবং ইন্টারিম সরকার যদি এটা করতে নাও পারে, এর পরের নির্বাচিত সরকারে এসে ইনশাআল্লাহ আমরা করব, এটা 100% কনফার্ম। তত্ত্বাবধায়ক সরকার না, একটা ইন্টারিম সরকার নামেরও একটা ব্যাপার আছে। তত্ত্বাবধায়ক সরকার আমাদের কনস্টিটিউশনালি এর আগে ছিল, এখন এই ইন্টারিম সরকারটাও কনস্টিটিউশনাল, কিন্তু ওই যে তত্ত্বাবধায়ক সরকারের যে বিধিমালা ছিল সেটার ভিতরে এরা পড়ে না। তো এরা কি করতে পারবে, কি করবে, এটা আমরা তাদেরকে একটু সময় দিয়ে আমাদেরকে জানানো। তারা মাত্র এসছে। তত্ত্বাবধায়ক সরকার যখন আসতো, একটা ধারাবাহিকতায় আসতো, অনেক আগে থেকে জানতো তারা আসবে, তারা ওইভাবে রেডি হতো।
এখন হঠাৎ করে একটা বিশাল গণবিপ্লবের পর নতুন একটা সিচুয়েশন তৈরি হয়েছে, যেখানে হঠাৎ করে তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করা হয়েছে। তারা কি পারবে, কি করবে, আমরা কি চাই তারা করুক, আমরা কি মনে করি তারা পারবে, এগুলো একটা সমন্বয় করে তাদেরকেও আমরা আরেকটু সময় দিই আমাদেরকে জানানোর। কারণ আমরাও জানতে চাই, আমরা রাজনৈতিক দল, তো আমরা নির্বাচন চাই, তো আমরাও তাদের কাছ থেকে জানতে চাই, কিন্তু জানার জন্য তাদেরকে একটু সময় দিতে হবে। আমরা মোটামুটি রাজনৈতিক দলগুলো একটা আলোচনার মাধ্যমে একটা জায়গায় এসেছি যে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের আগ পর্যন্ত, মানে এই পুরো অগস্ট মাসটা আমরা তাদেরকে এই প্রশ্নগুলো করব না, তাদেরকেও আমরা একটা স্টেবল জায়গায় আসতে দিব, আমরা তাদেরকে সহযোগিতা করব, এবং এই স্টেবল জায়গাটা আসার পর আমরা এই আলোচনাগুলো বসবো যে তাদের দায়িত্ব কি কি এবং এই দায়িত্ব পালন করতে সময় কতখানি লাগবে। জি, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।